ভেবেছিলাম শ্রাবণ মাসে বাবার জন্য একটা কিছু নিয়ে আসবো, তো একটা রূপোর রুদ্রাক্ষের মালা নিয়েছিলাম। আর আমি পুজোর আগে একটু চেষ্টা করি সব কিছু গুছিয়ে নেওয়ার, তাহলে সুবিধা হয়। তো কিছু ফুল কিনে এনেছিলাম আর কিছু বাড়ির ফুল নিয়েছিলাম। তার মধ্যে গাঁদা ফুল, পদ্ম ফুল কিনে এনেছিলাম, একটু রজনীগন্ধা এনেছিলাম, কিছু গোলাপ নিয়ে এসেছিলাম, আর সাদা আকন্দ আর নীল আকন্দ গাছের থেকে তুলেছিলাম, আর কয়েকটা গোলাপ গাছের থেকে তুলেছিলাম। আমার মোটামুটি সব কালারেরই গোলাপ ফুল আছে। শীতের সময় একটু ভালো বড় ফোটে, এখন গরম বলে একটু ছোটো ছোটো ফুটছে। গাছে বাড়িতেই বেলপাতা আছে, তো সুন্দর বেলপাতা কচি কচি তুলে নিয়েছি, আর দুব্বো তুলেছিলাম, আকন্দের একটা মালাও কিনে এনেছিলাম, আর দুটো ধুজা ফুল এনেছিলাম, নীলকণ্ঠ নিয়েছি, আর বাড়ি থেকে টগর তুলেছিলাম। আর খুব ইচ্ছা ছিল একটু জুঁই ফুলের মালা দেবো, তো আকন্দের মালার সাথে সাথে জুঁই ফুলের মালাও গুছিয়ে নিয়েছিলাম। ফুলের জিনিসগুলো কমপ্লিটলি গুছিয়ে নিই, তাহলে হাতের কাছে সব একসাথে থাকে। ঠাকুরকে ফল দেবো, সেই গোটা ফলগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম, দেওয়ার সময় সুবিধা হবে। আপেলটা পড়ে গেছিলো, আবার তুলে নিলাম, পরে গঙ্গা জল দিয়ে নেব। আর ঠাকুরের জন্য প্রসাদের জন্য একটু খাবার জন্য 5 রকম মিষ্টি এনেছিলাম। আর এখানে একটা জল রেডি করে নিচ্ছি ঠাকুরের স্নানে, যেটার মধ্যে একটু ঘি, মধু আর গোলাপ জল দেবো, একটু অগ্রু দেবো, আর হচ্ছে একটু চন্দন আর কর্পূর দেবো, যেটা সুগন্ধি জল এবং বেশ শীতল জলে তৈরি হয়। তো ঠাকুরের খুব প্রিয় শুনেছি। এখানে একটু পেয়ারাও দিয়ে দিয়েছি, কাটা ফল। আর দইটা না ফেটিয়ে নিলে সুবিধা হয়, তো একটা ঘটিতে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, তাহলে দেওয়ার সময় খুব সুবিধা হবে। এবার আর সাথে ফল মিষ্টি গোছানো হয়ে গেছে। এবার একটুখানি অন্য ঠাকুরদের জন্য একটু অন্য মিষ্টি নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। আর পঞ্চশস্য আর হচ্ছে কিছু জিনিস গোছানোর ছিল, যেগুলো সব কিছু গোছানো হয়ে গেছে। এবার পুজো দিতে সুবিধা। এবার একটু গুছিয়ে নিই, কমপ্লিট।